নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার 2 তারিখ। তো আজকে থেকে সোনার স্কুল শুরু বলতে আজকে ভর্তিও নেবে, আর তার সঙ্গে ভর্তি নয়, বছরে যে একটা ফিজ নেয় তো সেটা জমা দেবে, যেহেতু সরকারি স্কুল তো, আর তার সঙ্গে বইপত্র দেবে। তো সোনা রেডি হয়ে গেছে একদম স্নান টান করে, আর হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তো এখন খেয়ে দিয়ে তারপর স্কুলে বেরোবে। আর আমি উঠেছি বেশ অনেকক্ষণ, কিন্তু এতটা ঠান্ডা পড়েছে দুদিন ধরে, তো সমস্ত কাজকর্ম করতে বা সব ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো প্রায় 8:45 নাগাদ উঠেছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এখন তো বললাম পুরো 10টা বাজে। তো সোনাকে এখন আমি একটু খাইয়ে দেবো, তার সঙ্গে মাথাটা তাড়াতাড়ি রেডি করে দেবো, তারপরে সংসারের কাজকর্মগুলো শুরু করব। তো চলুন তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তো এখন ঝটপট করে ওকে আগে রেডি করে দিই, ও স্কুলে বেরিয়ে যাক। তারপরে এখনও ঠাকুর ঘরে যেতে পারিনি আজকে, তো সেই কাজটাও সেরে নেব। আমি কিন্তু অনেক আগেই উঠেছি, আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে, তবে আজকে রোদটা অনেকটা দেরি করেই উঠেছে, প্রায় 9টার পর উঠলো। তো সোনাকে আগে খাইয়ে দিই। কেমন এখানে এই যে ডাল দিয়ে ভাতটা রেখেছি আর পাঁপড় ভাজা আছে, তো এটা দিয়ে খাইয়ে দেবো। সোনা এরকম খাবার খেতেই বেশ পছন্দ করে। ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজা কিংবা কোনো বড়া ভাজা একটু দিলেই ওর খাওয়া হয়ে যায়। খাওয়া নিয়ে খুব একটা বায়না সোনার নেই। তো যাই হোক, এখানে সোনাকে খাবারটা খাইয়ে দিয়ে তারপর মাথাটা আঁচড়ে দিয়েছি। তো বেশ ঠান্ডা পড়েছে, তো একটু গরম জল করে তারপরে সোনাকে স্নানও করিয়ে দিয়েছি। আর মুখে একটু ক্রিমও মাখিয়ে দেবো, কারণ যেহেতু টান টান ধরছে। তো আজকে তো বই দেওয়ার কথাও আছে, দেখা যাক কি হয়। যদি দেখি 1:30টার পরেও সোনা বাড়ি আসছে না, তাহলে একবার আমাকে স্কুলে যেতে হবে। তো বেরিয়ে গেলে তারপরে সংসারে বাকি কাজকর্মগুলো সেরে নেব, কারণ রান্নাবান্না এখনও সেভাবে হয়নি। মোটামুটি সকালে খাওয়ার মতো একটু করে নিয়েছি। ওরা বাবাও খেয়ে বেরিয়ে গেছে, আর সোনাও খেলো। সাইকেলে ব্যাগটা রেখে দে আগে, সাইকেলের হ্যান্ডেল সামনেও তো রাখতে পারিস না। আর একে আজকে দেয়া হয়নি কিছু এখনো। বাস্কেটের মধ্যে তো রাখতে পারতি ব্যাগটা। তো যা, প্রণাম করে চলে আয় ঠাকুর ঘর থেকে। দেখি আর দাঁড়াতে হবে না, কিছু দেখবে। হ্যাঁ, দেখে নে। এখানে তো সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু কিছু কিছু ডকুমেন্টস ওকে আমি দিয়েছিলাম গুছিয়ে, যে যদি প্রয়োজন লাগে সেই জন্য। তো নিজে শিওর ছিল না, তাই বললো যে নিয়েছে কিনা, তাহলে মা তুমি একটু দেখে দাও। তাই ব্যাগ খুলে সেটা দেখিয়ে দিলাম। আর এই প্যান্টটা না ভীষণই বড়, তাই পায়ের দিকটা একটু ভাঁজ করে দিলাম, একটু সেলাই করে ভাঁজ করে দিয়েছিলাম, তবুও দেখছি বেশ বড় হয়। তারপরে এই যে বেরিয়ে যাবে বলে আবারও মনে পড়লো ওকে একটা কেক দিয়েছিলাম, তো সেটাও নিতে ভুলে গেছে। কারণ যদি দেরি হয়, মিড ডে মিলের খাবারটা হয়তো আজকে আর খাবে না, আমাকে আগেই বলেছে। তো কেকটা দিলে সাময়িক খিদেটা হয়তো মিটবে কেকটা খাওয়ার পর, তো সেই জন্য সেটা আবার মনে করে দিয়ে দিলাম। তারপরে একটু দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ ওকে দেখা যায়। এই তো, তারপরে গিয়ে ঘরের কাজকর্ম শুরু করবো। আর আজকে আমাদের ক্যাটরিনাকেও খেতে দেওয়া হয়নি এখনও। সোনা বেরিয়ে যাওয়ার পর এই তো ঘরে চলে এলাম। তো এখন আস্তে ধীরে সংসারের কাজগুলো সমস্ত সেরে নেব। তো ওই সময় বিছানাটাও ঠিকঠাকভাবে গুছানো হয়নি, কোনো রকম ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখেছিলাম। তো এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো। আর সকাল থেকে যেহেতু রোদটা ওঠেনি, বেশ মেঘলা মেঘলা বা কুয়াশাচ্ছন্ন ছিল, সেই কারণে জানালাগুলোও খুলিনি। তো এইবার বেশ ভালো রোদ উঠেছে, তাই একটু জানালাগুলো খুলে দিচ্ছি। সকালবেলা একটু জানালাগুলো না খুলতে পারলে না ভালো লাগে না, কেমন যেন ঘরটা একটা গুমোট মতো লাগে। তো এবার রোদ উঠেছে, আর সমস্ত জানালাগুলো খুলে দেওয়ার পর না, এই যে একটা আলো এসে পড়ে না ঘরের মধ্যে, তো সেটাতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার টেবিলটার যে কী অবস্থা বন্ধুরা, প্রতিদিনই গুছাই। এখানে সোনা, হাজব্যান্ড সবাই মিলে যা পারে যতটা হাতের কাছে সমস্ত কিছু এই টেবিলের ওপর এনে রেখে দেয়, তাই প্রতিনিয়ত এটা আমাকে একটু গুছিয়ে রাখতেই হয়। তারপর সোজা চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ ওই যে বললাম সকাল থেকে ঠাকুর ঘরে আসার সময় পাইনি, কারণ ঠাকুরের কাছে বসতে গেলে একটু শান্তি নিয়ে বসতে হয়। এসে বসবো, আবার যদি কেউ ডাকে তাহলে সেইভাবে শান্তিভাবে পুজো দেওয়া যায় না। মায়ের ঘরে আসতে হলে হয় খুব সকালে আসি, আর না হলে রান্নাঘরের কাজ গুছিয়ে হাজব্যান্ডকে, ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আসি, যাতে করে শান্তি করে আমি মায়ের কাছে একটু পুজো দিতে পারি, বসতে পারি। তো যাই হোক, ওদিককার কাজ বেশ গুছিয়ে চলে এসেছি, এখন আর পিছুটান নেই।
তো এখন শান্তি মনে এখানে বেশ কিছুক্ষণ বসতে পারবো। তো প্রথমেই মায়ের ঘরটা মুছে নিচ্ছি, যেটা প্রতিদিনই আমি করে থাকি। তারপর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে মুছে নেবো। আর এই জানলাটা প্রতিদিনই আমি ধুয়ে দিই। আর এই যে গাছগুলো রয়েছে না, ইনডোর প্ল্যান্টগুলো, তো এগুলোতে প্রতিদিনই আমি জল দিই না, কারণ মাটিগুলো যদি ভেজা থাকে তাহলে প্রতিদিন জল দিলে গাছের গোড়া পচে যাবে। তো গাছগুলোকে পাতাগুলো একটু স্নান করিয়ে দিলাম, আর এই জানালাটা একটু প্রতিদিনই ধুয়ে দিই। তো সেটাই এখন করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পুজো দিতে দিতে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি, যেটাতে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো আমার কাছে মা লক্ষ্মী বলো, কালী বলো, সমস্ত কিছু আমাদের এই শ্রী মাতাজি, ওনাকে আমি লক্ষ্মী রূপে, কালী রূপে, সমস্ত দেবতা রূপেই আমরা পুজো করতে পারি এবং সেটা করেও থাকি। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, তাহলে মনে অনেক শান্তি লাগে এবং শান্তিপূর্ণভাবে সংসারের বাকি কাজকর্ম করা যায়। কথায় বলে লক্ষ্মী চঞ্চলা। যেই ঘর অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং সবসময় যেখানে ঝগড়া অশান্তি লেগেই থাকে, সেখানে কোনোভাবেই লক্ষ্মী বিরাজ করতে পারে না। সেই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখার, যতটা আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, খুব বেশি ভালো তো আমি পারি না, তবু চেষ্টা করি। বিশেষ করে রান্নাঘরটা আমি একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি, কারণ কথায় বলে লক্ষ্মীর আগমন নাকি রান্নাঘর থেকে। তাই যত রাতই হোক, এঁটো কাটা বাসন থাকলেও সেগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে রাখি। আমার রান্নাঘরটা ভীষণই ছোট, কিন্তু তবুও বাসনগুলো না মাজতে পারলেও অন্তত এঁঠো ধুয়ে বাসনটা একপাশে গুছিয়ে রাখি এবং কাউন্টার টপটা মুছে পরিষ্কার করে রাখি, যাতে সকালে উঠে অন্তত এক গ্লাস জল গরম করে আমি খেতে পারি। বাসি কাপড়ে কখনোই আমি রান্নাঘরের কোনো জিনিসে হাত দিই না। প্রথমত একেবারে ঘুম থেকে উঠে বাসি জামাটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তবেই আমি এসে রান্নাঘরে এক গ্লাস জল গরম করতে হলেও সেটাই করি। এছাড়াও ঘুম থেকে ওঠার পর দুয়ারের সামনেটা একটু জলের ছিটা দিয়ে তারপরে ঝাড় দিয়ে নিই। তারপরে পুরো ঘর না মুছতে পারলেও অন্তত দরজার সামনেটা একটু মুছে নিই, কারণ বাসি ঘরে কখনোই পুরুষ মানুষদের কাজে বেরোনো উচিত নয়। তো সেই কারণে এই কাজটা আমি অবশ্যই করে থাকি, আর এতে একটা অন্য রকমের মানসিক শান্তি পাওয়া যায়। খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন তুলে নিয়ে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে মুছে নেওয়া উচিত। কখনোই এঁঠো বাসন ওই অবস্থায় ফেলে রাখা উচিত নয়, এতে লক্ষ্মী রুষ্ট হন। আর এই রকম দেখতেও তো খারাপ দেখায়, তাই না? এছাড়াও আমাদের প্রত্যেকেরই উচিত একটু সকাল করে উঠে কিছু সময়ের জন্য একটু মেডিটেশন করা, এতে আমাদের মানসিক স্থিতি ঠিক থাকে। এমন অনেক কিছু ভালো সংস্কার আছে যেগুলো মন থেকে মেনে নিতে পারলে আমাদেরই ভালো। আর এখানে গল্পে গল্পে আমি কাজকর্ম কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছি। এখানে আমার শিম ঝালটা বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি টিফিনও খেয়ে নিয়েছিলাম, সেটা আর ক্যামেরাবন্দি করিনি। তারপরে একটু চা খেয়ে নিচ্ছি। তো মোটামুটি রান্না আমার দুপুরের হয়ে গিয়েছে। বসে যে চাটা খাবো সেই সময় আমার হাতে ছিল না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। তারপর বেশ কিছু জামা কাপড় ছিল সকাল থেকে, যেগুলো মেলা হয়নি। তো এখন রোদটাও বেশ আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের জোর তো আর তেমন থাকে না, শীতকাল। তো সেই কারণে এখন জামা কাপড়গুলো এখানে মেলে দেবো। তো যেটুকু শুকোয় তারপরে ওই যে বারান্দায় মেলে দেবো। আর এরপর একটু রাস্তায় গিয়ে রোদে বসবো, আর সেখানে বসে চুলটা একটু আঁচড়ে নেবো। তো সোনা তো এতদিন বাড়িতেই ছিল, আর আজকে অনেক দিন পর আবার স্কুল গেল, তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। ও থাকলে ওর সঙ্গেই সময়টা কেটে যায়, নানা রকম গল্প গুজব করি, আমার সঙ্গে হাতে হতে এটা ওটা করে দেয়। কিন্তু আজ তো সোনার স্কুলে, তো তাতে একটু ফাঁকা ফাঁকা লাগছে। সোনা স্কুলে বেরোবার সময় আমাকে বারবার বলেছিল যে মা, তুমি একবার আমাদের স্কুলে আজকে যাবে তো? তো ওকে বলেছিলাম যে যাব। তো অনেকটা সময় হয়ে গেল, তো আর কিছুটা সময় দেখি হাজব্যান্ড বাড়ি এলে তারপর একবার বেরোবো। আর এই রোদটায় বসে থাকতে বন্ধুরা কী যে ভালো লাগে, মনে হচ্ছে না যে এখন উঠে আর ঘরে যাই, কারণ আমাদের বাড়িটাতে না বেলা হলে আর একেবারেই রোদ পড়ে না। তো ইচ্ছা করছে না যে আর ঘরে ঢুকি, কিন্তু এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে, আর বেশিক্ষণ বসে থাকা যাবে না। তো যাই, ঘরে গিয়ে এবার রেডি হই। আর এই তো বন্ধুরা, যেমন বলা তেমনি কাজ, এর মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে। তো তার মধ্যে আমিও রেডি হয়ে গেছি। হাজব্যান্ডকে বললাম তুমি একটু এদিকটা দেখো, ততক্ষণে আমি একটু স্কুল থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছ তুমি? বাবু স্কুলে দেখে আসি, প্রায় বাবা 2:30 বাজে চলে। যা তাহলে দেখে এসো তাড়াতাড়ি।
তুমি ফিরলে খাওয়া হবে নাকি? ঠিক আছে। আর এই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো দুই একজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি রাস্তায় স্কুলের ড্রেস পরে, তো তারা কেউই ক্লাস 8-এর ছাত্র বা ছাত্রী নয়। যাচ্ছি ছেলের স্কুলে, সেই কোন সকাল 10টায় বেরিয়েছে, তো সেটা তো আপনারা দেখেছেন, তো তাই একটু দেখতে যাচ্ছি। এরপর অনেকটা সময় পার হয়ে গেছে, সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছি। তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ফিরতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 4টে 4:30। তো তাই আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন রাত 8টা বাজে আর আমি চলে এসেছি ডিনারের ব্যবস্থা করতে। আজ বানাবো মিক্সড তড়কা ডাল। তো সেই কারণে এই ডালটা দুপুরবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা, আর এখন প্রেশার কুকারে বসিয়ে দিলাম। 3-4টে সিটি হলেই হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ভিজেছে। আর এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, রসুন সমস্ত কিছু কুচিয়ে নিয়ে নিয়েছি। তো এটাকে একটু হালকা করে সাদা তেলে ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেছে আর এই যে তেলও দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, তারপর যে সমস্ত সবজিপাতি আমি এখানে কেটে নিয়েছিলাম, এগুলো আমি কাটিনি, আমার হাজব্যান্ডই আমাকে কেটে দিয়েছিল, কারণ বিকেলের পর থেকে আর কিছু কাজ করতে ভালো লাগে না, কিন্তু ওই যে বাধ্যতামূলক করতে হয়। তাই যা যা সবজি এখানে কাটা ছিল, পেঁয়াজ, রসুন, লঙ্কাটা এখন দিইনি, গাজর সমস্ত কিছু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তো এখানে নুনটাই দিলাম, হলুদটা এখন দিইনি। আর এটা একটু সামান্য ভাজা হলে একটা ডিমও দিয়ে দেবো, যেহেতু ঘরে ডিমটা আছে তাই ডিমটা দিলাম, আর না থাকলে দিতাম না। আর তারপরে এই যে এখানে যে মিক্স যে তড়কা ডাল, সেটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর এই ডালটা আমি হাট থেকে কিনে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের বেশি। আর এই ডালটা এখন প্রায় শেষের দিকে আবারও আনতে যাব। আর অবশেষে দিয়ে দিলাম ধনেপাতা আর লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটা আপনারা একটু বুঝিয়ে দেবেন, যে যেমন ঝাল খান, আমাদের একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আর তারপরে দিয়ে দিলাম তড়কা মশলা। তো এই যে বেশ সুন্দর কালার হয়েছে। আর এর মধ্যে না কাবলি ছোলা, রাজমা, তারপরে তরকার যে মেন ডালটা থাকে, অনেক রকম ডাল ছিল। আর এটা খেতে বেশ ভালো লাগে, আর ভীষণ এটা হেলদিও আছে। আর রুটি আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। তো চলুন এবার ডিনারটা করে নিই। আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।